والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে রক্ষা করব। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে ও মানব শোনো, তোমাদেরকে আমি উত্তম সুন্দর চরিত্র দিয়ে আমি তোমাদেরকে আল্লাহ আমি বানিয়েছি। এই মানব জাতির আল্লাহর নাফরমানি করে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम মানুষকে লক্ষ্য করে বলেন, তুমি তো ছিলা মাতৃগর্ভে ছিলা, রূহ জগতে ছিলা, মাতৃগর্ভে ছিলা, এখন আলমে দুনিয়া আছো, এরপরে আলমে বারজাখ, এরপরে আলমে দুনিয়া, আলমে হাসর। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান সকল কিছু থেকে ভুলিয়ে রাখছে, কিন্তু তোমরা একবার লক্ষ্য করে দেখো ও দুনিয়ার মানুষ, একদিন দে আলমে বারজাখ কবরে যাইতে হবে। কি আমল নিয়ে যাবা, কি আমল নিয়ে যাবা? মানুষের তো একটা কিছু দুনিয়ার বিপদের থেকে রক্ষা করার জন্য বড় হাতিয়ার থাকে, দেশের ক্ষমতা থাকে, কিন্তু কবরে যাবা কোনো ক্ষমতা কাজ হবে না। হবে হবে ক্ষমতার কোনো কাজ ওই দায়ী প্রভাবশালী কবরে খাটবে না, খাটবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, নবীজি বিবির জন্য, ছেলে সন্তানের জন্য কান্না করে নাই। ৬৩ বছর নবীজি কান্না করেছে, ইয়া হাবলি উম্মতি ইয়া হামলি উম্মতি। আজকে সেই উম্মত জাতি হয়ে নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটা বলে সামান্য আরবি বাক্য। মুসলমান জানে না এটা একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ না গো, এটা একটা দরুদ। এই দরুদের ফজিলত গুণ কেউ আমরা জানি না। নবীর প্রতি আমরা, নবী বলছে নবীর সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর একটা সুন্নতকে যদি মৃত্যুর আগ পর্যন্ত জীবিত রাখতে পারেন, আল্লাহ একটা সুন্নতের বদলতে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। নবীর কথা মানবেন কিনা, নামাজ পড়বেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি পরিমাণ জানছে, নবীর কথা মানতে হবে, মানলে আবু বকরের কাতারে থাকবো, ইসলামী কথা ভালো না রাখলে আবু জেহেলের কাতারে যাব। আমরা সকলে আবু বকরের কাতারে থাকতে চাই কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন আবু বকরকে বলে, আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনায় সফর করব, এই সফর সঙ্গী আবু বকর তুমি থাকবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, কোন মাসে কোন দিন যাবে দিন তারিখ নির্ধারিত করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত্রে বেলায় নবীজি মক্কা থেকে মদিনায় সফর করবে। রাত্রে বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, তার মেয়ে, তার বিবিকে বলেন, নাস্তা তৈরি করম, আমি মক্কা থেকে মদিনায় সফর করব, সফর সঙ্গী নবীজি আমাকে রাখবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেছে, যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর বাড়িতে আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর বাড়িতে আছেন কিনা? যদি কারো বাড়িতে যান, সালাম সারা যাবেন না, সালাম নাই, সালামের জবাব নাই, চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে সালাম দিয়েছে, আবু বকর
বাড়িতে আছেন কিনা? সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত একটা বা গভীর রাত, এই রাত্রে কোনো বাড়িতে যদি যান, যদি ডাক দেন, সালাম নাই, সালাম দিলেন, যদি ডাক দেন, ওই লোকটা বলে ভাই আসতেছি, দাঁড়ান বসেন, বলেন তো বিছনাপাতি গুছাইয়া আসছি, তোর 5 মিনিট সময় লাগবে না? লাগবে কি না? রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের দরজা খুলে গেছে, সালামের পাওয়ার মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর গভীর রাত হয়ে গেছে, আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে। কত মাস? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলছেন রাসূল, এ আবু বকর আজ থেকে 6 মাস রাসূল আপনি বলছেন, আবু বকর রে আমি মক্কা থেকে মদিনায় সফর করব, সফর সবই তুমি থাকবা। নবীর কথা কি পরিমাণ জানছে, কি পরিমাণ মানছে। নবী গো আজ থেকে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে আমি আমার বিছানায় পিঠ লাগাই নাই। দেখছেন 6 মাস আবু বকরের বিছানায় পিঠ লাগাই নাই, নবী যে আসবে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের সাথে যাওয়ার পরে গুহায় আশ্রয় নিয়েছিলেন। আমরা সবাই জানি এই গুহার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর গুহার ভিতরে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে ওই জায়গায় আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে কথা সংক্ষিপ্ত বলতেছি, আশ্রয় নেওয়ার পরে ওই জায়গার ভিতরে গুহার ভিতরে মাকড়সা জাল বাঁধছিল। মাকড়সা ছিলেন না? মাকড়সা জাল বাঁধছে। এরপরে কবুতরের ডিম পেড়ে দিছে ওখানে। দেখেন এই দুইটা প্রাণীর আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে দুনিয়াতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নবীদের সহ আবু বকর সহ ওই জায়গায় যখন শত্রুরা নবীদের পিছনে দাওয়া করতেন অবস্থায়, তখন শত্রুরা দেখলে এখানে গুহার ভিতরে কোনো কিছু নাই, মাকড়সা জাল বাঁধছে, এর মধ্যে কবুতরের বাসা বাঁধছে। চলে আসছে, শত্রু বাহিনী চলে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সাকে বলে, মাকড়সা রে আমার বন্ধুর আমার হাবিবের প্রতি যেই পরিমাণ তুমি দয়া করলা, তুমি সাহায্য করলা, তুমি ভালোবাসা দেখাইলা, মাকড়সা বলো তুমি কি চাও? বলেন কারো বাড়িতে ঘরে দেখবেন মাকড়সা জাল বাঁধে না? ঘরটা পরিষ্কার করা লাগে না? মনে এই ঘরে মানুষ বসবাস করে না, এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বলেন, মাকড়সা রে আমার বন্ধুর প্রতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যেই পরিমাণ মহব্বত দেখাইলা, মাকড়সা রে বলো তুমি কি চাও? মাকড়সা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো রহমান, আমি কিছুই চাই না। আল্লাহ বলে, মাকড়সা রে আমার বন্ধুর প্রতি আমি কোনোদিন ঋণী থাকতে দিব না, ঋণী থাকতে দিব না। মাকড়সা বল কি চাও? মাকড়সা না করে আল্লাহ বলে, মাকড়সা রে দুনিয়াতে তোমাকে যাও এই নিয়ামত দিলাম, ও মাকড়সা রে তুমি দুনিয়াতে টাঙ্গাইলে বসবাস করবা, বাংলাদেশে বসবাস করবা। মাকড়সা দেখবেন আমাদের এলাকায় আছে না গো? আছে কিনা? মাকড়সা খেয়াল করবেন কি মর্যাদা দিয়েছে মাকড়সা। আল্লাহ বলেন, মাকড়সা রে তোমাকে এই নিয়ামত দিলাম, যাও তুমি আমার বন্ধুর প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইলাম, মাকড়সা রে যাও তুমি দুনিয়াতে মানুষ খাবারের জন্য মাতৃভূমি গর্ভ ছেড়ে বিভিন্ন জায়গায় এই মানব ধর এই এলাকা ছেড়ে মানুষ বিভিন্ন জায়গায় রেজেকের পিঠে ছুটাছুটি করে, রেজেকের পিছনে ছুটাছুটি করে না? মাকড়সা যাও তোমাকে এই সম্মান দিলাম, মাকড়সা যাও তোমাকে খাবারের জন্য কোথাও ছুটাছুটি করতে হবে না, তুমি 24টা ঘন্টা খেলে জাল বোনাইবা, ওই জালের ভিতরে তোমার আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। তাই হয় না গো? মাকড়সা জাল বোনায় খাবার রাখার জন্য কি কার বাড়িতে যাও লাগে? কবুতরকে বলে, কবুতর তুমি কি চাও? আমার বন্ধুর প্রতি যেই ভালোবাসা যেই মহাব্বত দেখাইলে কবুতর,
আল্লাহ কবুতর বলে না, রব্বুল আলামিন কিছু চাই না। আল্লাহ বলে আমার হাবিবের প্রতি আমি ঋণী থাকতে দিব না। কবুতর বলে, আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে এই নিয়ামত দিলাম। দুনিয়ার কোনো পশু পাখি বিভিন্ন কিছু নিয়ে তারা বাসা বাঁধে না, বিভিন্ন কিছু নিয়ে বাসা বাঁধে, কিন্তু কবুতর দেখবেন, এই কবুতর তোমাকে সম্মান দিলাম, কবুতর রে তোমাকে কষ্ট করে তোমাকে বাসা বাঁধতে হবে না, মানুষের টিন দিয়ে তক্তা দিয়ে তোমাকে বাসা বানিয়ে দিবে। এই নিয়ামত দিলাম কার জন্য? যেহেতু আমার বন্ধুর প্রতি তুমি ভালোবাসা মহাব্বত দেখাইছ। واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলে আমরা কেউ থাকতে পারবো না। সুন্দর দেহ, সুন্দর পোশাক, কোনো কিছু থাকবে না, থাকবে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্দ দালান ঘর হে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পাড়াপড়শি তারা সুত, সকলে হবে তোমার পর মন আমার। কেন বান্দ দালান ঘর হে মন আমার, কেন বান্দ দালান ঘর? দালান ঘর করে লাভ আছে? লাভ আছে? দুনিয়া থাকা জায়গা না। এজন্য যতদিন দিন দুনিয়াতে থাকবেন, রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসের হক জানে পুরাপুরি আদায় করতে পারেন, এইরকম প্রতিজ্ঞা নিয়ে থাকবেন। কে কে ইনশাল্লাহ হাত তুলেন? থাকবো তো ইনশাল্লাহ? দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান যদি পুরাপুরি হক আদায় করতে পারেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. وقال تعالى
لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة شدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله والله ভবানী কবর গুরুস্থান ও গুরুস্থান মাদ্রাসায় 12তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান কাসিমি সাহেব মুহতামিম কেন্দ্রীয় গুরুস্থান বেবিস্টান টাঙ্গাইল আজকের এই বিশাল ওয়াজ মাহফিল সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরা এমন একটি মাসে বর্তমান অবস্থান করতেছি আরবি মাসে ভাষ্য অনুযায়ী এটা শাবান মাস চলতেছে তাই না গো গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে গণনা করেছেন গণনা করা এই মাসে আজকে কত তারিখ কিবার আসতেছে দিন তারিখ গণনা করা এটাও সুন্নাত এজন্য আমরা যারা আসছি আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে এমন কোনো দিন নাই এমন কোনো জায়গা নাই জেলা নাই যেখানে দিনের আলোচনা এরকম প্যান্ডেল হাজার হাজার ওয়াজ নসিহত এমন কোনো এলাকা বাদ নাই দিন 24টা ঘন্টায় সাপ্তাহিক জুমার নামাজে ইমাম সাহেব খতিব সাহেব আলোচনার মাধ্যমে ওয়াজ নসিহত না শুনে তাই না কিন্তু মূল উদ্দেশ্য মানার মাদ্দা বাড়াইতে হবে মানতে হবে ইসলামী কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা মানতে পারি তাহলে আমরা আবু বকরের কাতারে থাকতে পারবো আর যদি এগুলো ভালো না লাগে না মানা যায় তাহলে আবু জেহেলের কাতারে যাওয়া লাগবে সোজা ওয়াজ এখানে আমরা আসছি যে জীবনকে সাজানোর জন্য কিভাবে জান্নাতে যাইতে পারি পরকাল কিভাবে যেরকম দুনিয়াতে শান্তিতে আছে আমরা কম বেশি সবাই শান্তিতে আছি না এই শান্তির জায়গাটা আমরা কবর থেকেই যেন আরো সুখ শান্তির একটা জায়গায় ভালো কিছু নিয়ে যেতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য তাই না শুনতে হবে মানতে হবে আমি হাটহাজারী মাদ্রাসায় যখন লেখাপড়া অবস্থায় ছিলাম ওয়াজ শুনতে গেছিলাম একদিন আমরা যখন বিভিন্ন ওয়াজ মাহফিলে যাতায়াত করি দলে দলে যাই তাই না দলে দলে যাওয়ার অবস্থায় দাদা কয়েকজন নাতি নিয়ে গেছে দলে একদল আমরা ওয়াজ শুনতে গেছি বিকেল বেলায় দেখবেন সাগরের পানির জোয়ার আসে না গো পানির জোয়ার আসে সকালবেলায় শুকনা বিকেল বেলা ভরা আছে না এরকম ভাবে আমরা ওয়াজ শুনতে গেলাম আসর নামাজের পর রাত্রে মাহফিল তা আসর নামাজ পর দেখলাম খাল পার হওয়া লাগে তো খালের ভিতরে হুজুর বলল যে যেখানে নৌকাটা পার হওয়া লাগবে আমাদের কি উপায় গুদারা রেডি তা আমরা যখন খালের পারে যখন গেলাম খাল শুকনা জোয়ারে পানি শুকিয়ে গেছে পাশেই বড় নদী যখন খাল শুকনা ওই খালের ভিতরে ইট থাকে ইট পাড়া দিয়ে আমরা খাল পার হইলাম শুকনা খাল সারা রাত ওয়াজ নসিহত শুনলাম দাদা নাতি ছিল ওখানে দাদা নাতি আরো যুবক অনেক ভাইরা ছিল ওখানে তো সকালবেলায় ফজর নামাজ পড়ে আখিরি মোনাজাত করে আমরা আবার যখন খাল পার আসলাম দেখি খালে পারে কোমর পানি কারণ সারা রাত্রে খাল ভরে গেছে জোয়ারের পানি এখন আছে এখন না এরকম না
তেমন অবস্থায় হুজুরের সারা রাত ওয়াজ নসিহত করছে, মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, আঁঠুর উপরে কাপড় উঠালে কবিরা গুনাহ, তাই না? কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বিভিন্ন বিষয়ে আলোচনা করছে ওখানে। তো দাদায় নাতি, দাদা তো অনেক দুনিয়াতে আগে আসছে, নাতি পরে আসছে, তাই না গো? তো দাদায় প্রতি বছর ওয়াজ শুনতে যায়, আমরাও নতুন গেছি ওখানে। এখন খাল পার হবে কিভাবে? কাপড় তো একটাই, কাপড় একটাই, লুঙ্গি একটাই, গামছা নাই, রুমাল দিয়ে কান বাঁধা। তেমন অবস্থায় দাদা নাতি পিচ্ছি মানুষ, ছোট মানুষ, নাতি বুঝছে যে এত বছর যা মাল কাঁচার দিচ্ছে এরপর কাঁচার দেওয়া যাবে না, কারণ কাঁচার দিল তো কবিরা গুনাহ হবে, তাই না? কবিরা গুনাহ হবে, অনেকে মাল কাঁচার দেয় না, কাঁচার দেয় না, তো কবিরা গুনাহ হবে। হুজুর বলছে ওয়াজ, নাতি প্রথম গেছে আর দাদা প্রতি বছরে যায়। এখন না দাদারা বলছে আপনি আগে যান, পণ্ডিত কিছু মানুষ আছে না, এরা বেশি কথা বলে, তাই না? এদেরকে জিম্মাদারি দায়িত্ব দিয়ে আমরা পিছনে ছুটলাম। দাদারে বললাম দাদা খাল কি ব্যাপার হব? দাদা আগে আসো আমার সাথে। তো আমরা মাঠ পানিতে নামতেছে, দাদায় দেখেছে কার লুঙ্গি উপরে উঠাইতেছে, একটু পানি যায় লুঙ্গি উপরে উঠায়। তো পিছ থেকে দাদাই বলে, নাতি বলে দাদা রাত্রেবেলা ওয়াজ, সারা রাত ওয়াজ শুনলেন যে হুজুর বলছে যে আঁঠুর উপরে কাপড় তোলা যাবে না, কবিরা গুনাহ। এখন দাদাই বলে নাতি চুপ থাক, পৃথিবীতে দুনিয়াতে আমি আগে আসছি, আজ থেকে 50 বছর যাবৎ ওয়াজ নসিহত শুনি আমি, আমার চেয়ে বেশি বুঝিস না। 50 বছর ধরে ওয়াজ শুনি, ওয়াজ করে হুজুরে চিল্লে গলা ফাটাই দেয়। এই খালের উপরে ওয়াজ, এই উপরে কোনোদিন আনি নেই, কাঁচার ফুল খাল পার হওয়া লাগবে, কাঁচার দিয়ে খাল পার হওয়া লাগবে। তা আমরা যেরকম মানুষ না দাদা নাতির মতো যদি হই, ওয়াজ এখানে শুনলাম, বাড়ি পর্যন্ত যখন যাবো বিবি সাপরা, আপনার বিবিরা, মা বোনেরা ঘরের খিল দিয়ে যখন শুয়ে পড়ছে, এই তাড়াতাড়ি দরজা খোল, চিল্লাই বকাবাজ্য করবেন, বলেন তাহলে এই ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম আছে গো? এজন্য আমরা যেই যাই কিছু করি, অল্প কিছু দুনিয়াতে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি রেখে অল্প আমল করলে এটা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি, সুন্দর মানুষ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ নিজে আমাদেরকে সুন্দর মানব দেহ এত সুন্দর করে দিয়েছে। এজন্য আমরা যে যাই কিছু করি, আমাদের মানুষের আয়ও ফুরিয়ে আসতেছে। পোল্ট্রি মুরগির মতো ধাপ দেই মানুষ শেষ, মানে এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে রক্ষা করব। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, ও মানব শোনো, তোমাদেরকে আমি উত্তম সুন্দর চরিত্র দিয়ে আমি তোমাদেরকে আল্লাহ আমি বানিয়েছি। এই মানব জাতির আল্লাহর নাফরমানি করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন.
আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানুষকে লক্ষ্য করে বলেন, তুমি তো ছিলা মাতৃগর্ভে ছিলা, রূহ জগতে ছিলা, মাতৃগর্ভে ছিলা, এখন আলমে দুনিয়া আছো, এর ফলে আলমে বারজাখ, এর পরে আলমে দুনিয়া, আলমে হাসর। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান সকল কিছু থেকে ভুলিয়ে রাখছে, কিন্তু তোমরা একবার লক্ষ্য করে দেখো, ও দুনিয়ার মানুষ, একদিন দে আলমে বারজাখ কবরে যাইতে হবে। কি আমল নিয়ে যাবা, কি আমল নিয়ে যাবা? মানুষের তো একটা কিছু দুনিয়ার বিপদের থেকে রক্ষা করার জন্য বড় হাতিয়ার থাকে, দেশের ক্ষমতা থাকে, কিন্তু কবরে যাবা কোনো ক্ষমতা কাজ হবে না। হবে হবে ক্ষমতার কোনো কাজ ওই দায়ী প্রভাবশালী কবরে খাটবে না। খাটবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, নবীজি বিবির জন্য, ছেলে সন্তানের জন্য কান্না করে নাই। 63 বছর নবীজি কান্না করেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হামলি উম্মতি। আজকে সেই উম্মত জাতি হয়ে নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটা বলে সামান্য আরবি বাক্য। মুসলমান জানে না এটা একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ না গো, এটা একটা দরুদ। এই দরুদের ফজিলত গুণ কেউ আমরা জানি না। নবীর প্রতি আমরা, নবী বলছে, নবীর সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর একটা সুন্নতকে যদি মৃত্যুর আগ পর্যন্ত জীবিত রাখতে পারেন, আল্লাহ একটা সুন্নতের বদলতে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। নবীর কথা মানবেন কিনা, নামাজ পড়বেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি পরিমাণ জানছে, নবীর কথা মানতে হবে। মানলে আবু বকরে কাতারে থাকবো, ইসলামী কথা ভালো না লাগলে আবু জেহেলে কাতারে যাব। আমরা সকলে আবু বকরে কাতারে থাকতে চাই কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন আবু বকরকে বলে, আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনায় সফর করব, এই সফর সঙ্গী আবু বকর তুমি থাকবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, কোন মাসে কোন দিন যাবে দিন তারিখ নির্ধারিত করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত্রে বেলায় নবীজি মক্কা থেকে মদিনায় সফর করবে। রাত্রে বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, তার মেয়ে, তার বিবিকে বলেন, নাস্তা তৈরি করম, আমি মক্কা থেকে মদিনায় সফর করব, সফর সঙ্গে নবীজি আমাকে রাখবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেছে, যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর বাড়িতে আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর বাড়িতে আছেন কিনা? যদি কারো বাড়িতে যান, সালাম সারা যাবেন না। সালাম নাই, সালামের জবাব নাই, চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে সালাম দিয়েছে, আবু বকর বাড়িতে আছেন কিনা? সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত 1টা বা গভীর রাত, এই রাত্রে কোনো বাড়িতে যদি যান, যদি ডাক দেন, সালাম নাই, সালাম দিলেন, যদি ডাক দেন, ওই লোকটা বলে, ভাই আসতেছি, দাঁড়ান বসেন। বলেন তো বিছনাপাতি গুছাইয়া আসছি, তোর 5 মিনিট সময় লাগবে না? লাগবে কিনা? রাসূল আকরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের দরজা খুলে গেছে। সালামের পাওয়ার মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, গভীর রাত হয়ে গেছে, আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে। কত মাস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলছেন, আবু বকর রাসূল, হে আবু বকর, আজ থেকে 6 মাস রাসূল আপনি বলছেন, আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনায় সফর করব, সফর সবে তুমি থাকবা। নবীর কথা কি পরিমাণ জানছে, কি পরিমাণ মানছে। নবী গো, আজ থেকে
6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে আমি আমার বিছানায় পিঠ লাগাই নাই। দেখছেন, 6 মাস আবু বকরের বিছানায় পিঠ লাগাই নাই, নবীজি আসবে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যাওয়ার পরে গুহায় আশ্রয় নিয়েছিলেন। আমরা সবাই জানি এই গুহার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর গুহার ভিতরে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করেন, ওই জায়গায় আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে কথা সংক্ষিপ্ত বলতেছি, আশ্রয় নেওয়ার পরে ওই জায়গার ভিতরে গুহার ভিতরে মাকড়সা জাল বাঁধছিল। মাকড়সা ছিলেন না, মাকড়সা জাল বাঁধছে। এরপরে কবুতরের ডিম পেড়ে দিছে ওখানে। দেখেন এই দুইটা প্রাণীর আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে দুনিয়াতে। রাসূল নবীজি সহ আবু বকর সহ ওই জায়গায় যখন শত্রুরা নবীজির পিছনে দাওয়া করতেছেন, দাওয়া করতেন অবস্থায় তখন শত্রুরা দেখলে এখানে গুহার ভিতরে কোনো কিছু নাই, মাকড়সা জাল বাঁধছে, এর মধ্যে কবুতরের বাসা বাঁধছে। চলে আসছে, শত্রু বাহিনী চলে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সাকে বলে, মাকড়সা রে, আমার বন্ধুর আমার হাবিবের প্রতি যেই পরিমাণ তুমি দয়া করলা, তুমি সাহায্য করলা, তুমি ভালোবাসা দেখাইলা, মাকড়সা বলো তুমি কি চাও। বলেন কারো বাড়িতে ঘরে দেখবেন মাকড়সা জাল বাঁধে না, ঘরটা পরিষ্কার করা লাগে না, মনে এই ঘরে মানুষ বসবাস করে না, এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বলেন, মাকড়সা রে, আমার বন্ধুর প্রতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যেই পরিমাণ মহব্বত দেখাইলা, মাকড়সা রে বলো তুমি কি চাও। মাকড়সা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো রহমান, আমি কিছুই চাই না। আল্লাহ বলে, মাকড়সা রে, আমার বন্ধুর প্রতি আমি কোনোদিন ঋণী থাকতে দিব না, ঋণী থাকতে দিব না। মাকড়সা বল কি চাও। মাকড়সা না করে আল্লাহ বলে, মাকড়সা রে, দুনিয়াতে তোমাকে যাও এই নিয়ামত দিলাম, ও মাকড়সা রে, তুমি দুনিয়াতে টাঙ্গাইলে বসবাস করবা, বাংলাদেশে বসবাস করবা। মাকড়সা দেখবেন আমাদের এলাকায় আছে না গো, আছে কিনা? মাকড়সা খেয়াল করবেন কি মর্যাদা দিয়েছে মাকড়সা। আল্লাহ বলেন, মাকড়সা রে, তোমাকে এই নিয়ামত দিলাম, যাও তুমি আমার বন্ধুর প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইলাম, মাকড়সা রে, যাও তুমি দুনিয়াতে মানুষ খাবারের জন্য মাতৃভূমি পর্ব ছেড়ে বিভিন্ন জায়গায় এই মানব ধরো এই এলাকা ছেড়ে মানুষ বিভিন্ন জায়গায় রিজিকের পিঠে ছুটাছুটি করে, রিজিকের পিছনে ছুটাছুটি করে না? মাকড়সা যাও, তোমাকে এই সম্মান দিলাম, মাকড়সা যাও, তোমাকে খাবারের জন্য কোথাও ছুটাছুটি করতে হবে না, তুমি 24টা ঘন্টা খেলে জাল বনাইবা, ওই জালের ভিতরে তোমার আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। তাই হয় না গো? মাকড়সা জাল বোনায়, খাবার রাখার জন্য কি কার বাড়িতে যাওয়া লাগে? কবুতরকে বলে, কবুতর তুমি কি চাও। আমার বন্ধুর প্রতি যেই ভালোবাসা, যেই মোহাব্বত দেখাইলে কবুতর। আল্লাহ কবুতর বলে, না রব্বুল আলামিন কিছু চাই না। আল্লাহ বলে, আমার হাবিবের প্রতি আমি ঋণী থাকতে দিব না। কবুতর বলে, আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে এই নিয়ামত দিলাম। দুনিয়ার কোনো পশু পাখি বিভিন্ন কিছু নিয়ে তারা বাসা বাঁধে না, বিভিন্ন কিছু নিয়ে বাসা বাঁধে, কিন্তু কবুতর দেখবেন, এই কবুতর তোমাকে সম্মান দিলাম, কবুতর রে, তোমাকে কষ্ট করে তোমাকে বাসা বাঁধতে হবে না, মানুষের টিন দিয়ে তক্তা দিয়ে তোমাকে বাসা বানাই দিবে। এই নিয়ামত দিলাম কার জন্য? যেহেতু আমার বন্ধুর প্রতি তুমি ভালোবাসা মহাব্বত দেখাইছ। واليوم الموعود وشاهد ومشهود قتل
على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলে আমরা কেউ থাকতে পারবো না। সুন্দর দেহ, সুন্দর পোশাক, কোনো কিছু থাকবে না, থাকবে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্দ দালান ঘর হে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পাড়া পুষি তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার। কেন বন্ধ দালান ঘর হে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দালান ঘর লাভ আছে, লাভ আছে, দুনিয়া থাকা জায়গা না। এজন্য যতদিন দুনিয়াতে থাকবেন, রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসের হক জানে পুরাপুরি আদায় করতে পারেন, এইরকম প্রতিজ্ঞা নিয়ে থাকবেন। কে কে ইনশাল্লাহ হাত তুলেন, থাকবো তো ইনশাল্লাহ। দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান যদি পুরাপুরি হক আদায় করতে পারেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। এজন্য মাদ্রাসার এখানে মাদ্রাসা হবে শুনছি, ইনশাল্লাহ মাদ্রাসা হোক, ইনশাল্লাহ আপনারা চান তো? নবীর হোক, এই নবীর ঘর এখানে হোক, চান তো? ছেলেবেলে দিবেন তো? মাদ্রাসা পড়াইলে পাশেই কবরস্থান, এই কবরস্থান থেকে শুয়ে থাকার অবস্থায় সদকায়ে জারিয়া সওয়াব পাবেন, সবাই বলে আমিন। এজন্য মাদ্রাসায় বাচ্চা কাচ্চা ছেলে সন্তান বাচ্চা কাচ্চা দান যদি দেন, আল্লাহ বিফলে দিবে না, এই সওয়াব অবশ্যই পাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতেছে। আযাব হওয়ার অবস্থায় মুসা নবী কিছু বলে নাই। সকালবেলায় গেছে, বিকেল বেলায় যখন আসছে দেখে ওই কবরের ব্যক্তিটা সুখ শান্তিতে আছে। মুসা নবী বললেন, এ কবরবাসী, কি ব্যাপার? সকালবেলায় দেখলাম তোমার কবরে আযাব, কান্নাকারি করতেছো, এখন শান্তি, কি আমল করছো? ওই লোকটা বলে, আল্লাহর পয়গম্বর মুসা, দুনিয়াতে আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থা রেখে আসছিলাম। কি অবস্থায়? আমি অল্প বয়সে মারা গেছি। দুনিয়াতে আমার ছেলে সন্তান বাচ্চা কাছে কোনো কিছুর মুখ দেখে আসতে পারি নাই। আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থা রেখে আসছিলাম। যখন আমি কবরে আসি, আমি ঠিক মতো নামাজ কালাম পড়তাম না, অসৎ লোক আসছিলাম। এই আল্লাহর পয়গম্বর মুসা, যখন আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থা রেখে আসছিলাম, আসার পরে আমার একটি ছেলে সন্তান হয়েছে। এই ছেলে সন্তান যখন বড় হয়েছে, আমার স্ত্রী বলেন, যেহেতু অল্প বয়সে আমার স্বামী মারা গেছে, স্বামীর কামাই খাইতে পারি নাই, আমার এই ছেলেটাকে আমি এই ছেলের কামাই খাইতে চাই না, এই ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় দান করলাম। ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে উস্তাদে তার প্রথম সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। উস্তাদে তার প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর সিফাতে নাম আছে কিনা? আল্লাহ বলে, জিবরাইল, ওই দাও অলওয়ার টাঙ্গাইলের ভিতরে আমার এক বান্দা, যার কর্মের ফলে ঠিক মতো নামাজ কালাম পড়ে নাই, তার বিপদের জন্য কবর আযাব দেওয়া হইতেছিল। তার একজন শিশু বাচ্চা সন্তান মাদ্রাসায় বলে, তিনি মাসুম বাচ্চা, আমি বলে রহমান, আমি বলে রহিম। এই তার ছেলে রহমান রহিমের খাতিরে যাও, ওই টাঙ্গাইলের ভিতরে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আসো।